রাজধানী জ্বালানি তেলের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত ফারুকী। সিফাত, কেমন দেখছেন তেলের পাম্পের আজকের পরিস্থিতি? সংকট কিছুটা কেটেছে কিনা এবং গ্রাহক এবং পাম্প মালিকরা কি বলছেন? সকাল থেকে আমরা রাজধানীর বেশ কয়েকটি স্টেশন যে ঘুরে দেখেছি, প্রত্যেকটি স্টেশনে কিন্তু দীর্ঘ আমরা লাইন দেখতে পেয়েছি। এই মুহূর্তে রয়েছে সিটি ফিলিং স্টেশন তেজগাঁওয়ে। এখানে একটি চার্ট তারা দিয়েছেন প্রতিদিন তারা কতটুকু মজুদ হচ্ছে অকটেন ডিজেল এবং কতটুকু তারা বিক্রয় করছেন, কতটুকু মজুদ থাকছে সেটি তারা এখানে উপস্থাপন করেছেন। এবং স্টেশনের যদি চিত্রের কথা বলি, সেই সকাল থেকে যেমন চিত্র ঠিক তেমনই রয়েছে। এক পাশে রয়েছে ব্যক্তিগত গাড়ি, আরেক পাশে আপনি দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেল একটির পর একটি আসছে এবং সকলেই এখানে যারা এসেছেন তাদের প্রায় 3 ঘন্টা বা 4 ঘন্টা অপেক্ষার পর তারা তেল পাচ্ছেন এবং তীব্র অসন্তোষ, তীব্র ক্ষোভ দেখতে পাচ্ছি। উল্লেখযোগ্য বিষয় যেটি বলতে চাই, আমরা বেশ কয়েকটি পাম্পে গিয়েছি, যাদের সাথে কথা বলেছি তারা আমাদের অভিযোগ করেছেন যে দৈনন্দিন যে তাদের কাজ এবং অফিস সকল ক্ষেত্রে তাদের সময় নষ্ট হচ্ছে, ব্যাহত হচ্ছে, নাগরিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং বেশ কয়েকজন অসুস্থ হয়ে গিয়েছে আমরা দেখতে পেয়েছি। যেহেতু তীব্র গরম পড়ছে, গরমের কারণে অনেকে অপেক্ষা করতে করতে তারা অসুস্থ হয়ে পড়েছেন। এরপর যদি বলে পাম্প মালিকদের সাথে আমরা যেটি কথা বলেছি, তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল কোনো সংকট আছে কিনা বা তারা প্রত্যেক গ্রাহককে চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন কিনা। তারা জানিয়েছেন যে মজুদে কোনো সমস্যা নেই, সরবরাহ তারা যথেষ্ট পরিমাণ পাচ্ছে, কিন্তু যেহেতু অধিকাংশ গ্রাহকদেরকে সেবা দিতে হয়তো বা একটু সময় ক্ষেপণ হচ্ছে, একটু সমস্যার সৃষ্টি হচ্ছে। কিন্তু তারা জানিয়েছেন যে মজুদে কোনো সমস্যা নেই এবং ফুয়েল পাসের যে বিষয়টি, বিভিন্ন স্টেশনে যে ফুয়েল পাস দেওয়া হয়েছে, কিন্তু ফুয়েল পাস দেওয়ার পরও তারা গ্রাহকদেরকে সেই ফুয়েল পাস অনুযায়ী তারা সেবা দিতে পারছেন না। কিন্তু একটি বিষয় যেটি আমরা বুঝতে পেরেছি যে গ্রাহকরাও বলছেন এবং পাম্প মালিকরাও বলছেন, চলমানের সমস্যা যদি দ্রুত সমাধান না হয় তাহলে নাগরিক সমস্যা কিন্তু চরম আকার ধারণ করবে। তাই তারা আশা করছেন যে খুব দ্রুত যাতে এই সমস্যার সমাধান হয়, কারণ যারা গ্রাহক তারা বলছেন যে দৈনন্দিন যে কাজ সেখানে অনেক সমস্যা হচ্ছে, অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে, অতি দ্রুত তারা এই সমস্যার সমাধান চান। ধন্যবাদ সিফাত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানী জ্বালানি তেলের খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত ফারুকী।